দেখে নাও 10 নম্বর স্কুলটা দুর্গাপুর পিটি বয়েজ হাই স্কুল সলভ করছি। দেখে নাও আমরা বিভাগ ক দেখো 32 ডিগ্রি ফারেনহাইট সমান আমরা বলবো 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় পরিণত ঘটনাকে এটা আমরা বলবো গলন বলবো। পরমাণুর ঋণাত্মক তড়িৎগ্রস্ত কণা এটা ইলেকট্রন বলবো। তার Al2O3 অ্যালুমিনিয়াম যোজ্যতা আমরা 3 বলবো। বরফ গলন ঋণতাপ আমরা বলবো 80 ক্যালোরি পার গ্রাম। ডাক্তারি থার্মোমিটার ড্যাশ স্কেল অনুসারে হয় এটা বলবো ফারেনহাইট। পরমাণুর এম কক্ষে সর্বাধিক ইলেকট্রন 18টা থাকতে পারে। সোডিয়াম সালফেটের সংকেত হলো Na2SO4। তাহলে সোডিয়াম সালফেটের সংকেত হলো Na2SO4। তারপর দেখো 3-এর দাগেরটা 0 ডিগ্রি, দেখো 0 সেন্টি তাপমাত্রা 1 গ্রাম বরফকে কত তাপ দিলে 0 সেন্টি তাপমাত্রা 1 গ্রাম জলে পরিণত হবে? অবশ্যই আমরা বলবো 80 ক্যালোরি। তাপ মাপার যন্ত্রের নাম সেটা বলবো ক্যালোরিমিটার। পরিবর্তনযোগ্য দেখা যায় আমরা বলবো লোহা বলবো। লোহা কপার প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া রাখে বলে। প্রত্যক্ষ সংযোগ বিক্রিয়া আমরা এটা বলবো, এই উদাহরণটা দেবো যে এখান থেকে এই পর্যন্ত লিখলে উত্তর হয়ে যাবে। দেখতে পাচ্ছ দেখো হাতে স্পিরিট ঢাললে হাত ঠান্ডা হয় কেন? এখানে আমরা এটা বলবো স্পিরিট হলো উদ্বায়ী পদার্থ, সঙ্গে সঙ্গে বাষ্পীভূত হয়, বাষ্পীয় লিনতাপ হাত থেকে সংগ্রহ করে, ফলে হাত ঠান্ডা হয়ে পড়ে। ফারেনহাইট স্কেলের পার্ট 68 ডিগ্রি ফারেনহাইট, সেলসিয়াস পার্ট কত? দেখে নাও C/5 = M-32/9, এফের জায়গায় 68 বসানো হলো। দেখো বসিয়ে দেখো F/5 সমান এটা 6, তাহলে CS সমান 30, তাহলে সেলসিয়াস স্কেলের পার্ট হলো 30 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে চলে এসো সংকেত লিখতে বলছি ম্যাগনেসিয়াম ক্লোরাইড। ম্যাগনেসিয়াম ক্লোরাইড এটা হলো, দেখো ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত হলো MgCl2। মিথেনের সংকেত হলো CH4। তারপরে চলে এসছো চুনাপাথরকে তাপ দিলে কি দেখো, দেখে নাও, দেখতে পাচ্ছ ম্যাগনেসিয়াম ক্লোরাইডের সংকেত MgCl2 আর মিথেন CH4। প্রতিস্থাপন বিক্রিয়া দেখো উদাহরণ দিতে বলছে। দেখো প্রতিস্থাপন বিক্রিয়া, এই উদাহরণটা দেবো আর এই সংজ্ঞাটা লিখে দেবো। দেখতে পাচ্ছ চুনাপাথরকে তাপ দিলে কি ঘটবে? দেখো চুনাপাথরকে তাপ দিলে পোড়া চুন এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়।
দেখো প্রোটিন মাছুয়া খাদ্য আমরা শ্বেতসারকে বলবো। কোন ভিটামিন অভাবে রিকেট রোগ হয়? রিকেট রোগ হয় ভিটামিন ডি এর অভাবে। লিপিড জমা হয়, এটা বললো পেটে। দুধে উপস্থিত শর্করার নাম, এটা ল্যাকটোজ। দুধে উপস্থিত শর্করা আমরা বলবো ল্যাকটোজ। তারপরে খাদ্যতন্তু এক ধরনের ড্যাশ জাতীয় ফাইবার। খাদ্যতন্তু এক ধরনের খাদ্যতন্তু একদম সেলুলোজ বা পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। তাহলে খাদ্যতন্তু এক ধরনের পেকটিন জাতীয় কার্বোহাইড্রেট। ম্যারাজমাস ড্যাশের জন্য হয়। ম্যারাজমাস আমরা বলবো প্রোটিনের জন্য, প্রোটিন ও শক্তি। তারপর চলে ভিটামিন ডি। দেখো ভিটামিন ডি এর দুটো উৎস এবং কাজ লিখতে বলছি। দেখতে পাচ্ছ ভিটামিন ডি আমরা দেখো ডিম, মাছ, দুধ, এগুলো ভিটামিন ডি পাওয়া যাচ্ছে। ভিটামিন ডি এর কাজ কি? দেখো দাঁত এবং হাড়ের গঠন ঠিক করে। দেখো মানবদেহে ফাইটোকেমিক্যালসের দুটো গুরুত্ব। দেখো ফাইটোকেমিক্যালস মানে উদ্ভিদ রাসায়নিক, এই গুরুত্ব দেখে নাও। তাড়াতাড়ি বুড়ো আটকায়। নাম্বার 2, হৃৎপিণ্ডের কাজ ঠিক করে, হাড়কে শক্ত করে, ক্যান্সার রোগ দমন করে। স্থূলত্বের ফলে কি কি সমস্যা হতে পারে? দেখো রক্তচাপ বেড়ে যেতে পারে, ডায়াবেটিস রোগ হতে পারে, হৃৎপিণ্ডে নানা সমস্যা হতে পারে, ব্যথা, ক্যান্সার এগুলো হতে পারে। সংশ্লিষ্ট খাদ্য কাকে বলে উদাহরণ দিতে চলেছি। সংশ্লিষ্ট যে খাদ্য সম্পূর্ণ কৃত্রিম, এই খাদ্যর স্বাদ, রং অনেকটাই প্রাকৃতিক খাবারের মতো হয়। উদাহরণ কোল্ড ড্রিঙ্কস। দেখে নাও, আমরা 10 নম্বর স্কুলটা সম্পূর্ণ সলভ করলাম। ভিডিওটা প্রথম থেকে নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখেছো। আমার পক্ষ থেকে সকলকে ধন্যবাদ এবং শুভকামনা জানাচ্ছি।